বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চদশ রাউন্ডের পরই শিরোপা জয় নিশ্চিত করেছে সাদা কালো জার্সিতে মোড়ানো মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাই আজকের কুমিল্লায় ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যাচটি অনেকটাই আনুষ্ঠানিকতা রক্ষার। খেলা শেষে 2024-25 মৌসুমে লিগ জয়ের ট্রফি তুলে দেওয়া হবে মোহামেডানের হাতে। এই মুহূর্তে সেখান থেকে বিস্তারিত জানতে চাই সহকর্মী মাসুদ আলম রয়েছেন সেখানে। মাসুদ, নিয়ম রক্ষার এই খেলা কেমন দেখছেন? খেলা কেমন জমে উঠেছে জানাবেন। আজকের যে ম্যাচটি চলছে সেটি একেবারেই শেষ পর্যায়ে এসে আমরা দেখেছি যে আসলে মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়নের যে আজকের যে লিগের শেষ ম্যাচটি ছিল সেটির খেলা শেষ। এখন আসলে বাজি ফোটানো হচ্ছে। আমরা দেখেছি যে আসলে খেলার শুরু থেকেই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে যারা দর্শক ছিলেন তাদের উল্লাস উন্মাদনা সেটি কিন্তু আসলে খেলা শুরু থেকেই ছিল। তবে মাঝখানে আসলে খেলার যে একটা সমতা ছিল বলতে যে ব্রাদার্স ইউনিয়ন শুরুতে কিন্তু একটা গোল দেওয়ার পরেই কিন্তু মোহামেডানের যে দর্শক ছিলেন তারা কিন্তু স্থবির হয়ে পড়েন। পরবর্তীতে যখন মোহামেডান একটি গোল দিয়ে সমতায় আনেন তখন থেকে কিন্তু আসলে তাদের যে দর্শক রয়েছেন তারা কিন্তু উল্লাস শুরু করতে থাকেন। কারণ হচ্ছে যে আজকের যে গ্যালারিতে যে সকল দর্শক রয়েছেন তার অধিকাংশ দর্শক হচ্ছে যে আপনার মোহামেডানের। আজকের এরপরে আসলে খেলার 25 মিনিট মাথায় মোহামেডান আরেকটি গোল দেন। এরপর হচ্ছে আরও 10 মিনিট পরে আরেকটি গোল দেওয়ার পরে মূলত একটি গোলে এগিয়ে যায় মোহামেডান, কিন্তু পরবর্তীতে ব্রাদার্স ইউনিয়ন আরেকটা গোল দেন। পরপর গোল দেওয়ার পরে আসলে মানে খেলাটি ড্র হয়। কারণ হচ্ছে যে আজকে হচ্ছে যে খেলাটি হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একেবারেই শেষ খেলাটি, 24-25 মৌসুমের লিগের শেষ খেলাটি। এই খেলাটি আসলে আমরা আনুষ্ঠানিকতাই বলি অনেকটাই। কারণ হচ্ছে যে এই লিগের যে শিরোপা যারা জয়ী হয়েছেন মোহামেডান তারা কিন্তু আসলে টুর্নামেন্টের একেবারে আপনার পঞ্চদশ রাউন্ডের মধ্যেই কিন্তু তারা কিন্তু তাদের শিরোপা নিশ্চিত করেছেন। যার কারণে কিন্তু আজকের দর্শক একটু কম। কারণ হচ্ছে যে আমরা দেখি যে অন্য খেলাগুলোতে কুমিল্লা স্টেডিয়ামে আসলে দর্শকদের উপস্থিতি আরও বেশি থাকে বা যারা দর্শক তাদের উৎসব এবং উল্লাস কিন্তু আরও বেশি থাকে, সেটা কিন্তু অনেকটাই কম। কারণ হচ্ছে আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যার কারণ হচ্ছে যে আজকের খেলা ব্রাদার্সের সঙ্গে এবং মোহামেডানের সঙ্গে সেটা আনুষ্ঠানিকতা। তবে আমরা কিন্তু খেলায় সেটি দেখিনি। কারণ হচ্ছে যে দু দলের মধ্যে কিন্তু আসলে লড়াই ছিল একেবারে চমৎকার। যার কারণে কিন্তু খেলা দিয়ে তারা তাদের যে দর্শক ছিলেন তাদেরকে কিন্তু তারা মাতিয়ে তুলেছেন। তবে আমরা খেলার মাঝখানে যে বিরতির সময়টা ছিল সেই বিরতির সময়টায় আমরা দেখেছি যে ব্রাদার্স ইউনিয়নের যে গোলরক্ষক ছিলেন আশরাফুল ইসলাম রানা, তিনি একসময় জাতীয় দলের আপনার অধিনায়কও ছিলেন। তার তিনি আজকে অবসর নিয়েছিলেন। সেই অবসরে তাকে বিদায় জানানোর জন্য আমরা দেখেছি যে মোহামেডান এবং আপনার যে ব্রাদার্স ইউনিয়নের কমিটি বা তাদের নেতৃবৃন্দ এবং আপনার যে খেলোয়াড়রা, দু দলের খেলোয়াড়রাই তাকে কিন্তু আমরা দেখেছি যে ফুল এবং ক্রেস্ট দিয়ে তাকে বিদায় জানিয়েছেন। এখন হচ্ছে আসলে সে প্রত্যাশিত যে ট্রফি যেটি আসলে মোহামেডান আগেই নিশ্চিত করেছেন সেটি কিন্তু আসলে এখন তাদের হাতে তুলিয়ে দেওয়ার পালা। কারণ খেলা এর মধ্যেই শেষ হয়েছে, যার কারণে আসলে সেটার আনুষ্ঠানিকতা আসলে আর কিছুই বাকি নেই। এখন শুধু ট্রফি এবং তাদের পুরস্কার বিতরণের পালা। এর মধ্যে আসলে মোহামেডানের যে খেলোয়াড়রা রয়েছেন তারা উল্লাস করছেন, তারা আনন্দ করছেন। কারণ দীর্ঘ একটি মৌসুম শেষ করে তারা তাদের শিরোপা হাতে নিচ্ছেন। সেটি কিন্তু আসলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম একটি স্মৃতি বরণ করে নেবেন। তো এ ছিল কুমিল্লা স্টেডিয়াম থেকে সব শেষ।